বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, তার পরের দিন, মানে দশমীর, বিজয়া দশমীর পরের দিন। তো যে এখানে দেখছেন, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে, এই যে এই ট্রাশ এগুলো ফেলতে হবে, কেন বুধবার দিন ট্রাশ নিয়ে যায়, তো আজকে রাস্তার কাছে রেখে লাভ নেই, মঙ্গলবার দিন রাত্রে রাখলেই হবে। আর এই যে বর্দার গোপাল ভোরবেলা এসে এগুলো মেজে দিয়ে গেছে। এটা অনেকক্ষণ সময় লেগেছে, কষ্টের কাজ খুব এটা। আর এখানে সব পরিষ্কার করতে হবে, এখানে। আর ট্রাম্পলিনটাকে নিয়ে এসছি এপাশে, আর এই পটিটাকে বাইরে বের করে দিয়েছি, কারণ ওরা ওদের টাইমে নিয়ে যাবে এটা। আর এই চেয়ার ট্রাইগুলো এখানে রাখা আছে, এগুলো কাকার, নিয়ে যাবে কাকা। আর এটাকে আমি পিছনের ঘরে রেখে দেবো। আর আমি এখন চেষ্টা করছি এটাকে খোলার, দেখি কতখানি পারি। আর পূজারী প্রভু আসবে, এগুলো এসে এগুলো গুছিয়ে রাখবে। আর এই জলের বোতলগুলো দেখছেন এখানে ফেলার কারণ হচ্ছে এর মধ্যে জল আছে, তো জলগুলো নষ্ট করব না, জলগুলো আমি বসে বসে খুলবো, খুলে বাগানে দেবো, দিয়ে বোতলগুলোকে কুড়িয়ে নেব। মনে হচ্ছে ট্রাশ ফেলেছে, কিন্তু কেউ ট্রাশ ফেলেনি, আমরা ইচ্ছা করে এখানে রেখেছি। না, অনেকে কি করে, জল অল্প অল্প খায়, বিশেষ করে বাচ্চারা, তো রেখে দেয়, ওই জন্য অনেক জল আছে। এগুলো খোলা শুরু করে, দেখি কতক্ষণ লাগে। তো বন্ধুরা, এইভাবে পিনগুলো তুলে নিচ্ছি, দেখছেন, এই প্রত্যেকটা পিন তুলতে সময় লাগে, টান দিলে চলে আসবে, কিন্তু এই কাগজগুলো আমরা, এই কাপড়গুলো আমরা সেভ করার চেষ্টা করছি। তো এই প্রত্যেকটা পিন এইভাবে তুলতে হচ্ছে, ওই জন্য সময় লাগছে বেশি। তো দেখা যাক কতখানি পারি। আর পিনগুলোকে তুলে আমি এইভাবে সেভ করছি, মানে পিনগুলো সেভ করছি না যাতে মাটিতে না পড়ে, মাটিতে অনেক পড়ছে, তবু আমি ওই পরে ম্যাগনেট দিয়ে খুঁজে নেবো, কেননা আমার দুষ্টু ও এখানে খালি পায়ে খুব হাঁটাহাঁটি করে, ওই জন্যে। তো অনেকেই চলে এসছেন এবার এখানে, উত্তম প্রভু আছেন, আশিস দা আছেন, আর অনিমেষ আর অভিজিৎ দাও পাশে, সবাই হেল্প করছে খোলার জন্যে। ব্যাস, নেমে গেল। এই যে এবার সূক্ষ্ম কাজ, মানে এগুলো ধরে ধরে তোলা। হ্যাঁ, এই যে, তো এই যে এখানে এটা নিয়ে যাচ্ছে এরা, বাউন্সি হাউস এটা নিতে এসছে সকালবেলা। এদের পয়সা টয়সা দেওয়া হয়ে গেছে, আগে থেকেই পয়সা নিয়ে নেয়, ওই গাড়িতে করে নিয়ে যাবে ওরা। ওদের মনে হচ্ছে ওরা বাবা আর ছেলে, ওদের কোম্পানি, তো ওদেরকে আর কী দেবো, সকালবেলা দুটো জলের বোতল দিলাম জল খেতে। হ্যাঁ, তো প্যান্ডেল খোলা প্রায় সমাপ্ত। আর প্লাইগুলো ওখানে রাখা হয়েছে, তারপরে এটাকে খুলতে হবে। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা প্যান্ডেল খুলতে কিছুটা বাকি ছিল, তো আজ সকালবেলা সবাই এসে এই প্যান্ডেলগুলো খুলে নিল। ওই যে তো চেয়ার চলে গেছে, এবার যাচ্ছে বাসনপত্র। উত্তম প্রভু, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, আই লাভ ইউপি পুলিশ। তো এবার এখানে খোলা হচ্ছে এগুলো, এটা খোলা হয়ে গেছে, এটাই লাস্ট আমাদের পুজো সমাপ্তি। আশিদা এসছে নাকি? বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ হলো, মন্দিরের ভ্যানে করে অনেক জিনিসপত্র কাকার বাড়ি দিয়ে এসছে, তারপরে মন্দিরে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে চলে গেছে। এখন এই হচ্ছে অবস্থা, এগুলো টুকটুক করে করতে হবে আমাকে। এখন অনেক কাজ বাকি, উনুন দুটো পরিষ্কার করতে হবে, টেবিলগুলো ক্লিন করতে হবে, এগুলো কাকার। তারপরে দেখতে পাচ্ছেন অনেক কাজ বাকি আছে, তো আজকে আর হবে না। চলো ভিতরে এসো।
বন্ধুরা, যে প্লাইউড দিয়ে স্টেজ তৈরি করা হয়েছিল, তো সেগুলো ওখান থেকে এখানে রাখা হচ্ছে, পরের বার ব্যবহার হবে। দেখো সাবধানে, দেখো পায় না পড়ে। এটা কি মোটা নাকি? ওইদিকে আর পিছন দিকে এ করে দাও, নাহলে বাচ্চা কাচ্চার গায়ে পড়বে না তো। ফাঁকা আছে? এর মধ্যেই বেঁকে গেল, রোদে ছিল তাই বেঁকে গেছে। প্লাইউড কি হয়, অনেক পাতলা পাতলা কাঠের লেয়ার করে একসঙ্গে গ্লু দিয়ে আটকানো থাকে, ওইগুলো রোদ দিচ্ছে না বলে বেঁকে নিয়ে, এগুলো রোদে বেঁকে গেছে। সমান করতে হবে রোদটা। সেই সকালবেলা ভিডিও করেছিলাম, তারপরে আর আপনাদের সামনে এসে কথা বলা হয়নি, তার কারণ ঘরের মধ্যে টুকটাক অনেক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে এখন এই যে সন্ধেবেলার দিকে ঘরগুলো মুছে নিচ্ছি, আর আমার মেয়ে আমার সঙ্গে গল্প করছে। আজ বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কালকের সন্ধেবেলায় এই সময় বাড়ি পুরো জমজমাট, নাচ গান আরও কত কিছু আমরা আনন্দ করছিলাম, কিন্তু আজ কেমন একটা মনে হচ্ছে যে কি নেই, আরও কয়েকটা দিন পুজো থাকলে বেশ ভালো হতো, কিন্তু বিদেশের মাটিতে এরকম দুদিনই পুজো হবে, এটাই মেনে নিতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, আর বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, ভীষণ খালি খালি লাগছে, মনে হচ্ছে কি নেই এরকম মনে হচ্ছে। আর সারাদিন আপনাদের সামনে এসে কথা বলতে পারিনি, তার কারণ একটুখানি ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন যে পুজো হয়েছিল, তো সেই কারণে ঘরটা মুছে দিলাম, মানে যা যা কাজ থাকে, কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে নিলাম, আবার কিছু বাকিও আছে, কিছু বাসনপত্র সেগুলো কালকে মাজবো, আর কি আর মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। শুধু এই যে এইখানে এই যে বাসন দেখতে পাচ্ছেন, এই বাসনগুলো হচ্ছে কালকে বাইরে নিয়ে গিয়ে মাজবো, তার কারণ ওখানে বড় বড় বাসন আছে, সেগুলো যদি আমাদের ঘরের মধ্যে বেসিনে পরিষ্কার করতে যায় তাহলে বাইরে জল চলে আসবে, তা ভাবছি বাইরে তো বড় বেসিন আছে, তো ওখানেই এই বাসনগুলো পরিষ্কার করে নেব। আর তার মধ্যে সোনা স্কুলে চলে যাবে, আবার সোনার বাবা বাড়িতে আসবে, তো ধীরে সুস্থে কাজগুলো করবো, অত তাড়াহুড়ো কিছু নেই। আর খুব ভালোভাবে কাটালাম কটা দিন, কিভাবে যে পুজো এসে পুজো চলে গেল বুঝতেই পারিনি। ও আজকে দেখছি এই সন্ধ্যেবেলার দিকে বাইরে গেছিলাম কোনো কারণে, তো দেখছি যে দরজার সামনে কিছু জিনিস এসেছে, তো সোনার বাবা মনে হয় অ্যামাজন থেকে অর্ডার করেছিল। এই যে কিনুয়ার বড় প্যাকেট সোনার বাবা অর্ডার করেছে, কারণ কয়েকদিন ধরে ভাবছিলাম যে রেস্টুরেন্ট ডিপোতে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, আর আমাদের রেস্টুরেন্ট ডিপোর কোনো কার্ড নেই, কস্কোরও কার্ড নেই। আমরা অনেক বছর আগে আমরা স্যামস থেকে এগুলো কিনতাম, তারপরে স্যামসে এখন আর এগুলো পাওয়া যায় না বলে ওই যে হোল ফুড থেকে অল্প অল্প করে নিয়ে আসতাম, কিন্তু অল্প অল্প করে নিয়ে এসে পোষায় না, কারণ সোনার বাবা রাত্রিবেলা ভাত খেতে চায় না, বলে যে কিনোয়া টিনোয়া হলে তাহলে আমি সকালবেলা বা রাত্রিবেলা কিনোয়া খেতে পারি। এমন করিস না, তা ওই জন্যে বড় দেখে বলতে পারেন এটা কত পাউন্ড কি জানি, এখানে কত পাউন্ড লেখা আছে, এখানে 10 পাউন্ড আছে, 10 পাউন্ড তো বেশি দিন যাবেও না। তো চলুন বন্ধুরা, এখন বাচ্চাকে খেতে দেবো, মানে আমার ছেলেকে খেতে দেবো, আর সোনাই আজ সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়েছে, ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছে, রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছে ফল, আর আজকে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, কারণ এই কটা দিন ভালো মন্দ খেয়ে এখন আর ভালো মন্দ খেতে ইচ্ছা করছে না, ওই জন্য সিদ্ধ ভাত করেছিলাম। রাত্রিবেলা ভাত আছে, আর একটুখানি দুধ জাল দিয়েছি, সোনা তো দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে, আর মেয়েকে দুধ ভাত খাইয়ে দেবো, অনেক দিন হয়েছে মেয়েকে দুধ ভাত খাওয়াইনি, আর ও দুধ ভাত খেতে ভালোবাসে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা, তো সোনা এই যে এক্ষুনি স্কুলে চলে গেল,
খুব সুন্দর ঝলমলে আকাশ, ভালো লাগছে আজকের ওয়েদারটা। আর এই সকালবেলা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে। বন্ধুরা, ঘরের সামনে আমাদের এই যে শাক হয়েছে, তো এই শাকগুলো এখন তুলে নেবো, কিন্তু ওখানে জল, মানে এখন গাছে জল দিচ্ছে, টাইম হয়ে গেছে গাছে জল দেওয়ার, তো ওই জন্য আমি আর তুলছি না, আমার বাবাই তুলছে। বাবা তো কিছু এক্ষুনি স্নান করবে, কাজের থেকে বাড়ি এসে এখনো স্নান করেনি। যা শাক হয়েছে আমাদের এক শাক ভালো করেই হয়ে যাবে না। কেমন কাদা কাদা হয়ে যাচ্ছে, ওখান দিয়ে ধুই নাও, ওই তো জল বেরোচ্ছে তোমার সামনে। সারা এ বালি বালি হয়ে যাবে। ওই যে ভিতরে একটা ফিগ দেখতে পাচ্ছেন, ওই ফিগটা পেকেছে, ওটা একদম তুলে নেওয়া, এই হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে গেল। ফিগটা কিন্তু বেশ বড়। এখানে আর একটা ফিগ, এগুলো পাখি, এগুলো পাখিনি। ওই তো একটা একটা করে হচ্ছে, এতেই আমাদের কাছে অনেক। তো বন্ধুরা, এ নিয়ে এখন গার্বেজগুলো নিয়ে ওই যে সামনে রেখে দিচ্ছে, কারণ কালকে সকালবেলা গার্বেজ নিতে আসবে। আর এখন রেখে দিচ্ছে তার কারণ যখন ও কাজে যাবে তখন সময় পাবে না, তো ওই জন্যে কিছুটা গার্বেজ ওখানে নিয়েও গেছে। ওই যে মেল বক্সের পাশে রেখে দিচ্ছে, ওখান থেকে ওরা এসে নিয়ে যাবে। আচ্ছা, এই কার্ডগুলো কারা নেই? যারা গার্বেজ নিতে আসবে তারা নিতে পারে, পরেও আসতে পারে। ওগুলো লাগবে না, পরে ফেলে দিচ্ছে, ও তো উপকার হচ্ছে। ও তো বন্ধুরা, এখানে এখনও গার্বেজ আছে, এগুলো সব নিয়ে যেতে হবে। এরকম কাজ করলে যেন ব্যায়াম করতে হবে না। ও আমি জানতাম না তো। আমি বলে দিচ্ছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আর সোনার বাবাকে বললাম যে ঘর থেকে বাসনপত্রগুলো বাইরে এখানে নিয়ে আসতে, তার কারণ এখানে গাছে জল দেওয়াও হবে, আবার বাসন মাজাও হবে। আর এই বড় বড় গামলাগুলো ঘরের মধ্যে মাজা যাবে না, এখানেই সুবিধা বেশি। তো আমি সোপ, তারপরে এই কসবাইট টসবাইট সব নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমি এই জলের বোতলগুলোকে যে আগের দিন দেখিয়েছিলাম যেখানে ফেলেছিলাম, তো জল ছিল, ওগুলো খালি করে জলগুলো বাগানে ফেলে বোতলগুলো এখানে রেখেছি, এখন ট্রাশের সাথে ফেলে দেবো। তো আর কয়েক ব্যাগ ট্রাশ আছে। আর আজকে এই বক্সগুলো ফেলবো না, কেননা বক্সগুলো পরের দিন ফেলবো। এটা খালি করে এর মধ্যে দেবো, কেন এটাও বাইরে রাখতে হবে, এর মধ্যে ট্রাশ ভর্তি, এই আর কি। আর টেবিলগুলো জল দিয়ে ধোবো আজকে। আর ওপাশে দুটো উনুন আছে কাকার, ওগুলো ধোবো। আর কাঠগুলো এক জায়গায় করব। কাঠগুলো এখন এখানে টেম্পোরারি রাখছি, বাগানের পাশে গ্রিন হাউসের বাইরে রাখবো আর কি। এরিয়া এই গাছ থেকে কত সজনের ফুল হয়েছে খেয়াল করে নিতে কদিন, দেখেছেন একটা ডালে কত সজনে ফুল হয়েছে। যাই হোক, বাগানের দিকে কদিন বেশি নজর দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে ভেন্ডি তুললাম। আর এই যে রিয়া এখানে কি করছে? তুমি কি করতেছো গো? একটুখানি মাটি দিয়ে এই বাসনগুলো মাজছি, তাহলে বাইরে বাসন মাজছি, তাহলে মানে সুবিধা হবে ধুতে। থ্যাংক ইউ ফর এই আমার গাছের পাশে বাসন ধোয়ার জন্য, তাহলে জলগুলো আমার গাছে যাবে। তুমি যে এত সুন্দর চিন্তা করেছো যে জলের অপচয় হবে না, থ্যাংক ইউ সো মাচ রিয়া। আর না না, বেশি সুবিধা হচ্ছে মাটি দিয়ে মাজবো তো। আচ্ছা আচ্ছা। তো রিয়া এত সুন্দর করে বাসনগুলো মাজছে, এগুলো সব কি ঠাকুরের বাসন, আমাদের বাড়ির বাসন আছে? না না, সব এর মধ্যে আমাদের বাসনও আছে। আর এই গামলাটা যেরকম আমাদের। আর এগুলো এই কাঁসা পিতলের এগুলো কি মাখনচর প্রভু ঠাকুরের? না না, এর মধ্যে আমাদেরও আছে। ওনারগুলো আলাদা করে রেখে দিয়ে ওনার বক্সে ভরে, বক্সে সব ভরবে, ওনার ধরবে। হ্যাঁ, এই ধুনুচিগুলো কি করে কি করবে? ধুনুচিগুলো ওই কোনো কিছু দিয়ে তুলতে হবে, কোনো সাপ কোনো কিছু দিয়ে মাটি দিলে তা ইয়ে হয়ে যাবে। তুমি এত সুন্দর বাসন মাজছো বাইরে, তাহলে এগুলো কি বাইরে রেখে দেবো? বাইরে বাসন মাজবে এসে এনে? কোনগুলো? মানে এই যে না না না, এই আমাদের দুজন মানুষ, আমরা বাইরে বাসন নিয়ে আসবো কোন লোক? না, জাস্ট বলছি তোমার যদি সুবিধা হয়। না না,
ঠিক আছে, তুমি বাসন মাজো, মন খারাপ করো না যেন। হ্যাঁ আরে না, তোমার সাথে গল্প করছি আর বাসন মাজছি। আচ্ছা, আমার এখনো অনেক কাজ বাকি আছে। ভয় করলে আমাকে ডাক দিয়ে, আমি ওখানেই আছি। হ্যাঁ কি হয়েছে? ভয় করলে ডাক দিয়ে, আমি ওখানেই আছি। ঠিক আছে, এগুলো একটু জল দিয়ে দাও না, শুকিয়ে যাবে। আমার অনেক কাজ আছে, তুমি এগুলো তোমারটা না না, করো। জাস্ট জলটা দিয়ে দাও, আমি মাজছি। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আজ সকালবেলা যে শাকগুলো তোলা হয়েছিল সেই শাকগুলো রান্না করব। ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পাতাগুলোও বেছে নিয়েছি। আর এখানে ভেন্ডি বানিয়ে নিয়েছি, তো ভেন্ডি ভাজা হবে। আর দেখি কি কি রান্না করা যায়। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আপনাদের দেখাতেই ভুলে গেছি আজ কি রান্না করেছিলাম। বেগুন দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে একটা সবজির মধ্যে সোয়াবিন দিয়েছি ছোটো ছোটো। আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে শাক, সব অল্প অল্পই আছে। এদিকে সোনার বাবা যাচ্ছে ডিউটিতে, আর আমরা যাচ্ছি হিন্দু মন্দিরে। আজ ওখানে কুমারী পুজো হবে, তো আমার মেয়েকে নিয়ে যেতে বলেছে। তো ওই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি হিন্দু মন্দিরে, ওখানে কুমারী পূজা হচ্ছে। তো আমার মেয়েকে যেতে বলেছে, কয়েকবার করেই বলেছে। তা ভাবছি যে ওখান থেকে ঘুরে আসি। শুধু আমি যাচ্ছি না, ওর দিদিও যাচ্ছে, মানে অয়ন্তিকা যাচ্ছে। আমার ছেলেকে নিয়ে যাচ্ছি না, আমার ছেলে ওর বড়মার বাড়ি আছে, মানে বড়মার বাড়ি, ও কুমনে গেছে, কুমন থেকে বড়মার বাড়ি যাবে, মানে বড়মার বাড়ি থাকবে। আচ্ছা ঠিক আছে, তো আমার ছেলেকে নিয়ে যাচ্ছি না, আমার ছেলে কুমনে গেছে ওর বড়মার সঙ্গে। ওখান থেকে কুমন থেকে এসে বড়মার বাড়িই থাকবে। তারপরে আমি যখন বাড়ি আসবো তখন ওকে বাড়ি নিয়ে আসবো। তো চলুন যাওয়া যাক। আর আমি ভুলেই গেছিলাম যে আজ কুমারী পুজো। ছোট দিয়ে আমাকে ফোন করে মনে করিয়ে দিল, নাহলে তো আমি, আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই হোক, না আমার রোদ নেই। তো চলুন যাওয়া যাক।
আজ ওখানে কুমারী পূজা হয়েছে, তো সেখান থেকে ও অনেক গিফট পেয়েছে। আপনাদের দেখাই, এটা আমি ছবি পেয়েছি। এটা এই গিফট, এটা কি বলে? এটা মাউস, লেজ আছে। এখানে একটা ছোট ব্যাগটা ভীষণ কিউট। যখন ঘুরতে টুরতে যাব তখন এর মধ্যে চুলের গাটা টাটা রাখতে পারবো, খুব সুন্দর। এই যে অনেক কিছু রাখা যাবে। আর এটা কি এটার মধ্যে লেগো নাকি? এটার বার্থডে হচ্ছে জুন 11 আর নাম হচ্ছে হোপ। এ শোনো, এটা কি শোনা? ও ডিজাইন করতে হবে এটা। ও এটা একটা ডিজাইন করতে হবে। হ্যাঁ, ডিজাইন করতে হবে। এখানে কিছু জিনিস দিয়েছে, তাই দিয়ে ওই ছোট ছোট টিপ মতন, তাই দিয়ে এইটা খুললে, এই যে উপরের এই পেজটা খুললে এর নিচে আঠা আছে মনে হয়, ওইটা দিয়ে কিছু একটা করতে হবে। ওর মধ্যে রয়েছে, ও এটা দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে। এই যে না, এখন খুলবো না, এখন না। এর মধ্যে দেখুন পুঁতি মতন আছে, এইটা এই পেনটা দিয়ে এরকম করে চেপে চেপে দিতে হবে। হ্যাঁ, উল্টো পাশে যাই হোক বেশ। এই দেখ, এইখানেই তো রয়েছে, দেখ এখানে মানে দেখানো রয়েছে। আর এখানে আছে একটা লেগো। ও হ্যাঁ, পাজল। হ্যাঁ, পাজল। লেগো বলছি, পাজল। মা তোমাদের ঘরে একটা হারিয়ে যাবে, কখন যাবে? এটা কি? দরজা লাগাতে হয়। ও এইটার, দেখ এইটাও সেম। এখান দিয়ে এরকম আঠা তুলতে হবে। হ্যাঁ, আঠা খোলো না। খুলছি না। দেখে দাও। না, নষ্ট করিস না। দাও। খোলো না। আর এটার মধ্যে দিয়েছে ব্যানানা। আর খুলিস না, মানে নষ্ট হয়ে যাবে। খুললেই নষ্ট হয়ে যাবে, তাহলে আর ইউজ করতে পারবি না। তা আমার পালি গেল, দুজন মিলে ইউজ করবে। হ্যাঁ, আর এখানে আছে ছোলা আর হালুয়া। দাও। আর ওখানে লুচি খেতে দিয়েছিল, আর পায়েস খেতে দিয়েছিল। আজ আমার মেয়ে খাই। এখানে দিয়েছে চকলেটের ব্যাগটা বেশ সুন্দর, কিউট। হ্যাঁ, আমরা তো ওর ভিতরেই ছিল না। দেখি এই প্লাস্টিকের মধ্যে কি দিয়েছে। ওয়াও, এখানে ওই চিপস দিয়েছে। এই দেখো, জুস দিয়েছে, জুসের বাগল, অ্যাপেল ছিল না। আর এর মধ্যে দুটো ব্যানানা। মা ছিলিস না এখন। আর এইটার মধ্যে কি দিয়েছে বলুন তো? মনে হয় চাল দিয়েছে, কারণ চাল পড়ছে এর ভিতর থেকে। ওরে বাবা রে, ওরে বাবা, আমার মেয়েকে ক্লিপ দিয়েছে। ক্লিপ কবে পরবি? এটা আমারই পড়া হয়ে যাবে। দেখুন, কাঁকড়া ক্লিপ। আর এর মধ্যে রয়েছে, দাঁড়া পড়ে যাবে, অ্যাপেল আর চাল রয়েছে। চালের মধ্যে আবার হলুদ মাখানো আছে, হলুদ চাল। না, চাল নিয়ে খেলা করতে নেই। যা, সেই পড়লো। এই পুটলিটা বেশ ভালো হয়েছে, তো অনেক গিফট পেয়েছে, অনেক গিফট পেয়েছে। এটাও বেশ সুন্দর হয়েছে। আমি চুলে দিয়ে ঘুরে বেড়াবো। তো চলুন আপনাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি। এখন এগুলো গুছিয়ে নিই।